রুশ ও ইরানি তেলে আর ছাড় নয়, কড়া বার্তা আমেরিকার চাপে ভারত। বাড়তে পারে তেলের দাম, আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হলো। রাশিয়া ও ইরানের তেল কেনার ক্ষেত্রে যে সাময়িক ছাড় দেওয়া হয়েছিল তা আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল হোয়াইট হাউস। ফলে ভারত সহ একাধিক দেশের জ্বালানি নীতিতে বড় প্রভাব পড়তে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। মার্কিন ট্রেজারির সচিব স্কট বেসেন্ট একটি সাংবাদিক বৈঠকে বলছেন, রুশ ও ইরানি তেলের জন্য জারি থাকা সাধারণ লাইসেন্স আর নবীনীকরণ করা হবে না। 11 মার্চের আগে সমুদ্রে থাকা তেল কেনার জন্য যে ছাড় দেওয়া হয়েছিল তা ইতিমধ্যেই ব্যবহার হয়ে গিয়েছে, অর্থাৎ নতুন করে আর কোনো বিশেষ অনুমতি দেওয়া হবে না। এটাই আমেরিকার স্পষ্ট অবস্থান। উল্লেখ্য, গত 12 মার্চ মার্কিন ট্রেজারির একটি 30 দিনের সাময়িক ছাড়ের ঘোষণা করেছিল। সেই ছাড়ের ফলে ভারতীয় শোধনাগারগুলির আগে থেকেই ট্যাঙ্কারে তোলা রুশ তেল আমদানি করতে পারত। মূল লক্ষ্য ছিল বিশ্ববাজারে সরবরাহ স্বাভাবিক রাখা, যাতে দাম হঠাৎ করে বেড়ে না যায়। কারণ ফেব্রুয়ারির শেষ দিকে আমেরিকা ইরান উত্তেজনার জেরে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু $100 ছাড়িয়ে গিয়েছিল। পরে একই ধরনের ছাড় ইরানের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। তবে রুশ তেলের ক্ষেত্রে সেই সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে 11 এপ্রিল, আর ইরানি তেলের ক্ষেত্রে তা শেষ হবে 19 এপ্রিল। এরপর থেকে এই দুই দেশের তেল কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে কার্যকর হবে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি চাপে পড়তে পারে ভারত, কারণ ছাড়ের সময়কালে ভারত ছিল অন্যতম বড় সুবিধাভোগী। একটি রিপোর্ট অনুযায়ী ভারত প্রায় 3 কোটি ব্যারেল রুশ তেলের অর্ডার দিয়েছিল, কিন্তু নিষেধাজ্ঞা করা হওয়ার পর থেকেই রিলায়েন্স ইন্ডাস্ট্রি সহ একাধিক ভারতীয় সংস্থা রসনেফট এবং লুকোইলের মতো সংস্থার কাছ থেকে তেল কেনা কিছুটা কমিয়ে দেয়। সূত্রের খবর, ভারত সহ এশিয়ার একাধিক দেশে এই ছাড়ের মেয়াদ বাড়ানোর জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছিল, তবে সেই আর্জি খারিজ করে দিয়েছে মার্কিন প্রশাসন। আমেরিকার রাজনৈতিক মহলে একাংশের দীর্ঘদিন ধরেই ছাড়ের বিরোধিতা করে আসছে। তাদের মতে এই ধরনের ছাড় রাশিয়া ও ইরানের অর্থনীতিকে পরোক্ষভাবে শক্তিশালী করে এবং নিষেধাজ্ঞার প্রভাব কমিয়ে দেয়। সব মিলিয়ে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক তেলের বাজারে আরও চাপ বাড়ার সম্ভাবনা তৈরি করছে। তেলের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে আমদানি নির্ভর দেশগুলির অর্থনীতিতে, বিশেষ করে ভারতের মতো দেশে। ফলে জ্বালানি সরবরাহ বিকল্পর উৎস খোঁজা, আমদানি নীতি পুনর্বিবেচনা ও অভ্যন্তরীণ মূল্য নিয়ন্ত্রণ সব দিক থেকে নতুন করে ভাবতে হবে নয়াদিল্লিকে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক সপ্তাহ আন্তর্জাতিক বাজারের দিকেই নজর থাকবে সবার, কারণ এই সিদ্ধান্ত শুধু কূটনৈতিক বার্তা নয়, বিশ্ব অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।